সত্যকে মিথ্যা বলতে হয়, মিথ্যাকে সত্য বলতে হয়। এই জঘন্য রাজনীতি আপনার জন্য নয় মুসলমান। আল্লাহ নাজাত দিক, ফিরে আসতে হবে, না হলে ধরা হবে। একটা পিপিলিকা তার জাতকে বাঁচানোর জন্য পাতার উপর থেকে চিল্লাচ্ছে, তোমরা গর্তে ঢুকে যাও, নবী সুলাইমান যাবে পায়ের আঘাতে তোমরা শুনছেন। অতএব আল্লাহর জমিন আইন চলছে, আমার আল্লাহর সংবিধান, ইসলাম দিন শরিয়তের কনস্টিটিউশন চলছে, আমাদের মেনে চলতে হয়। আপনি ভারতীয় ইন্ডিয়ান, অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে আপনাকে ভারতের সংবিধান যেমন মান্যতা দিতে হয়, ঠিক তেমনি মুমিন মুসলমানের দাবিদার ইসলাম দিন শরিয়তের কনস্টিটিউশন সংবিধান আপনাকে মানতে হয়। আপনি যদি মুসলমান বলে দাবি করেন, আপনার সত্যকে পক্ষ নিতে হয়, মিথ্যাকে বর্জন করতে হয়, হালাল খাবার খেতে হয়, হারাম খাবার বর্জন করতে হয়, ন্যায়ের পক্ষ নিতে হয়, অন্যায়ের পক্ষে বিরুদ্ধে দাঁড়াতে হয়, আর হক আদায় করতে হয়, স্ত্রীর হক আদায় করতে হয়, বেওয়া ইতিম অসহায় দুস্থ তাদের হক আদায় করতে হয়, মুসলমানের হক আদায় করতে হয়, আল্লাহর হাবিব আল্লাহ রাসূলের হক আদায় করতে হয়, আল্লাহর হক আইন মানতে হয়। তবে আপনি ইসলাম দিন শরিয়তের কনস্টিটিউশন মেনে আপনি প্রকৃত একজন মুমিন মুসলমান। এত সস্তা নাকি মুসলমান বলে দাবি করবেন, রাস্তার ধারে কালবনের মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করবেন, ছেলে খেলা, সুদের ব্যবসা করবেন, ঘুষ খাবেন, ধোঁকাবাজি, চিটিংবাজি, ধাপ্পাবাজি সব করবেন, আবার বলবেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ। ধান্দাবাজি হচ্ছে, পরের সম্পত্তি মেরে খাবেন, মিথ্যা সাক্ষী দিয়ে নিজের ভাইকে ফাঁসাবেন, পরের জায়গা দখল করবেন, সমাজে সন্ত্রাসী ছড়াবেন, আর এসে বলবেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ। এই জন্য দাদা খুঁজুন মাথার খাম পায়ে ফেলে রক্ত পানি করে এবার বাংলা উপর বাংলা আসাম হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, মক্তব, দারসগাহ, খানকা তৈরি করলেন এই রকম জানোয়ার তৈরি করার জন্য। মার্ডার করে এসে দাদা খুঁজুন আমার জন্য একটু দোয়া করে দেন, জানাতে চলে যায়, বাপ মাকে খেতে দেয়নি, সম্পত্তি দখল করে নিয়েছে, চলছে আজকে সমাজে। জানেন আজকে মুসলমান কোন জায়গায় পৌঁছে গেছে? যে জাত মাথা উঁচু করে বেঁচে থাকার দরকার, তারা আজকে লজ্জায় মাথা নিচু করে ঘুরতে হচ্ছে আমাদের। কেন? আমাদের বাড়ির ছেলে মেয়েদের কাজ দেখতে। কোথায় গেল নবীর আদর্শ নীতি? কোথায় গেল ইসলাম দিন শরিয়তের কোন ছিটেফোঁটা তার মধ্যে আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে না? বলো, জিন্দাবাদ হুঙ্কার খালি নামাজে মসজিদে দেখতে পাওয়া যায়, রোজার মাসে পেট ভরে গিলছে, খাচ্ছে বললে ভদ্র ভাষা হবে, চায়ের দোকানে ঢুকে ঘুগনি মুড়ি সাঁটাচ্ছে, বুঝতে পারছেন? প্রকাশ্যে রোজাদারের সামনে খাচ্ছে, এরকম বিমল ফাটছে আর ঢালছে, প্রকাশ্যে বিমল ফাটছে আর ঢালছে রোজাদারের সামনে। এদের একটু লজ্জা নেই? এ পুরো দুটো কানই কাটা, এক কান কাটা শহরের ভিতর দিয়ে যায়। একটা মানুষ কৃচ্ছ সাধন পালন করছে, ফ্রেজাইল রোজা রেখে আছে, আসর বেলা মুখটা তার ছোট্ট হয়ে গেছে, শুকিয়ে আছে, এ তার সামনে বিমল ফেড়ে বেহায়া বেশরম নির্লজ্জ দোকান কাটা সামনে খাচ্ছে। পেটের সমস্যা, তোর পেটে ক্ষুধার গজব পড়বে, পেটে সমস্যা। ঈদের পর থেকে পেট ঠিক হয়ে গেল? হ্যাঁ, চামড়ার চোখে দেখা গল্প বলছি, আমার ফুরফুরার কিছু ছেলেকে আমি দেখেছি।